আমার দেখা শেষ কমরেড। কলম ও কণ্ঠ আমি, শ্রী শ্যাম। একদিন তাকে দেখেছি, তার অবয়ব আজও অল্প অল্প মনে পড়ছে। আজ হঠাৎ তার সঙ্গে দেখা করার ইচ্ছে নিয়ে তার বাড়িতে ঢুকে পড়লাম। ঢুকবার সময় সদর দরজায় অনেক মানুষের ভিড় দেখে মনটা একটু চঞ্চল হয়ে উঠল। তবে কি তিনি নেই? ৭-৫ ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই বৌদির সামনে পড়ে গেলাম। উস্কো খুস্কো চুল, কপালের সিঁদুরটা কপালের মধ্যে লেপ্টে আছে। আমায় অনেকক্ষণ নিরীক্ষণ করে বললেন, অমিয় না? আমি বললাম, হ্যাঁ বৌদি। নিরুত্তাপে উত্তর করলেন, সেই এলে, আর কটা দিন আগে আসতে পারলে না? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। এসেছ যখন একবার তার নির্লিপ্ত শান্ত শরীরটা দেখে যাও অমিয়। মনে মনে ভাবলাম, যা ভেবেছিলাম তাই সত্য। ঘরের দরজায় ভিড় হতে নিজেকে গুটিয়ে নিয়ে ঢুকে পড়লাম অবনীদার ঘরে। মুখমণ্ডলে চন্দনের উল্কা আঁকা, কপালে লাল টিপ। মনের সান্ত্বনা দেওয়ার কোনো কৈফিয়ত আমার ছিল না। মনের সন্তান না হওয়ার দুঃখ হয়তো তার ছিল। আজ তার হাসি মুখটি দেখে মনে হলো সেই দুঃখ কোথায় যেন একটা ম্লান হাসিতে মিলিয়ে গেছে। ঠোঁটের কোণে একটা ম্লান মৃদু হাসি। একবার, দুইবার, বড় বেশি হলে ৩ বার তার কাছে এসেছি। তাও বছর ৫ আগে। সেবার তাকে খুবই মনে ধরেছিল। আজ এইভাবে তাকে শুয়ে থাকতে দেখে বুকের ভিতরে এক কান্না বেরিয়ে এলো গুমরে। নিজেকে সামলাতে পারলাম না। নিজেকে সামলাতে পারলাম না। পিঠে ভূতির হাত আমার চমক ভাঙল। বৌদি বললেন, বড় দেরি করে আসলে অমিয়, বড় দেরি করে আসলে। মাঝে মাঝেই তোমার কথা বলতেন। আমার কাছে তো তোমার ফোন নাম্বার বা ঠিকানা কিছুই তো নেই। তবু যে শেষের দিনে তুমি এলে, হয়তো ওনার টানেই। এমন সময় পাড়ার ছেলেরা সবাই একটা রজনীগন্ধার মালা আর কিছু রজনীগন্ধার স্টিক নিয়ে তার সামনে উপস্থিত হলেন। সমস্বরে বলে উঠল, মহান কমরেড অবনীদা, আমরা তোমায় ভুলছি না, ভুলব না। ঘরের ভিতর কুণ্ডলি পাকিয়ে ধূপের ধোঁয়া উঠতে লাগলো। সেই মিষ্টি গন্ধে আমার গাটা কেমন গুলিয়ে উঠল। আমি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলাম। মনে মনে ভাবলাম, আমায় এত ভালোবাসত, কোনোদিন আমায় বুঝতে দিলে না। এরা এমনই হয়। এরা নিঃশব্দে আসে আর নিঃশব্দে চলে যায়। মন কখন যেন বলে উঠল, অবনীদা, তোমার মতন লোকেরা ছিল বলেই এ পৃথিবী এত সুন্দর। কিন্তু তোমাদের সংখ্যা যে বড়ই নগণ্য অবনীদা।
বড়ই নগণ্য এই পৃথিবী, তাই এত উন্মত্ত, এত দলাদলি। চলে গিয়েছ, ভালোই হলো। সবাই এখানে যে করে খেতে চায়, অসৎ উপায়ে নিজের উপার্জন বৃদ্ধি করতে চায়, একটি রাজনৈতিক ছাওয়ায়। আমরা আমরা ভোগবাদে বিশ্বাসী হয়ে পড়েছি অবনীদা, আমরা ভোগবাদে বিশ্বাস হয়ে পড়েছি। তোমার চোখে সে দেখা হলো না অবনীদা, তুমি শান্ত পথে শান্তিতে গমন করো।